হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বোমযাত্রীর ডায়েরির আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আজকেও আকাশ কালো হয়ে মেঘ করে এসছে। অবশ্য আমাদের এখানে কথাটা বলা ভুল, এ সময় বৃষ্টি প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে। আকাশটার অবস্থা দেখুন, এই পশ্চিম দিক থেকে একটু একটু করে এসে মেঘগুলো পুরো ঘিরে ফেলছে গোটা আকাশটাকে। ছোটবেলায় শুনতাম সবার মুখে যে পশ্চিমে মেঘ উঠলে নাকি বৃষ্টি একেবারে নিশ্চিত, পশ্চিমের মেঘে বৃষ্টি নাকি ফসকায় না। তাই আজকে দেখছি গোটা আকাশ জুড়ে মেঘে একেবারে ভরে গেছে দেখুন। আর তার সঙ্গেই প্রকৃতি সেজে উঠেছে একেবারে অপরূপ রূপে। মেঘলা আকাশ আর এই সারি সারি নারকেল গাছ, রোজকার চেনা দৃশ্য আমার বাড়ির সামনে, তবু যেন কত সুন্দর লাগে। এই দেখুন, বৃষ্টি আসবে আসবে বলতে বলতেই শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। গত 3-4 দিন ধরে এরকমই চলছে জানেন। আর চারদিকে পুকুর, খাল, বিল, নদী, নালা যেখানে যা ছিল সব উপচে যাচ্ছে। আম গাছের ফাঁক দিয়ে সামনের পুকুরটা দেখা যাচ্ছে। পুকুরের জলের অবস্থাটা একবার দেখুন। আর একদিনের বৃষ্টি হলেই যেন উপচে পড়বে। বেলার দিকে বৃষ্টি একটু থামতেই শুরু হয়েছে পুকুর পাড়ে মাছ ধরা। গোটা পুকুরের পাড় জুড়ে কেউ না কেউ ছিপ ফেলে বসে আছে। আর যেহেতু পুকুরটায় মাছ চাষ হয় আর ছিপ ফেললে এরকম মাছ উঠেও আসে, তাই সবার ছিপ ফেলাতে আগ্রহ প্রচুর। আমিই বা কেন শুধু শুধু আপনাদের মিথ্যে কথা বলি, আমারও বেশ ভালোই লাগে ছিপ ফেলে মাছ ধরতে। তবে রোজ দিন সম্ভব হয় না, নিজের কাজ থাকে, পড়াশুনো থাকে। তাই মাঝে মধ্যে যখন অবসর সময় হয় আমিও যাই 1-2 ঘন্টার জন্য ছিপ হাতে। এটা আমাদের বাগান, এই বাগান থেকেই আপনাদের এতক্ষণ পুকুরটা দেখাচ্ছিলাম। দূরে হাঁসগুলো দাঁড়িয়ে আছে আর বুঝুন যাচ্ছে ওদের পিছু পিছু তাড়া করতে। ও আজকে আমার সঙ্গে এসছে। আর এদিকে ওখানে কতজন ছিপ নিয়ে বসে আছে দেখেছেন একই জায়গায়। আর এখানে পুকুরের জলটার অবস্থা দেখুন, ঘাটের অর্ধেক সিঁড়ি সব ডুবে গেছে। এক রাতের বৃষ্টিতেই এই অবস্থা। গাছগুলো সব অর্ধেক পুকুরের দিকে হেলে পড়ে গেছে, মনে হয় এক একটা পড়েই যাবে হয়তো। এইখানে সিঁড়িগুলো সব ডুবে গেছে, এই সিঁড়িগুলো সব ডুবে গেছে, দেখেছো? এই সিঁড়ি ছিল এখানে। চলো চলো বাড়ি যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ, জুতোগুলো বাড়ি গিয়ে ধোবো, চলো 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 বাড়ি চলো, তাড়াতাড়ি করে বাড়ি চলো। গোটা জুতোময় একরাশ কাদা লাগিয়েছে বাগানে গিয়ে, আর বাবুর হাঁটার ইচ্ছা নেই, ওর ইচ্ছা কোলে চেপে যাবে। আর এখানে নারকেল বাগড়াটা ঝুলছে, ওটাই আমাকে দেখে জিজ্ঞাসা করছে ওটা কি। একেবারেই হেঁটে যাওয়ার ইচ্ছা নেই, হাঁটছে দেখুন উপর দিকে তাকিয়ে। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কিন্তু সেখানেও শান্তি নেই জানেন। বৃষ্টির পর বৃষ্টি, আবার রাস্তায় বৃষ্টিতে ভিজে চুপড়ি হয়ে বাড়ি এলাম। আর রাস্তার দুপাশের মাঠগুলো কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে সবুজ গালিচা পাতা আছে। দূরের আকাশে মেঘটা দেখেছেন, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এইরকম মেঘগুলোকে দেখলে মনে হয় মা দুর্গা আসার সময় হয়ে গেছে। আর এদিকে জমিগুলোর অবস্থা দেখুন, একদিনের বৃষ্টিতে পুরো জল থই থই করছে। যারা এই জমিতে ধান রয়েছে তাদের একটা ধান গাছও আর বাঁচবে না। এরকম অবস্থা দেখতেও বড় খারাপ লাগে। চাষিরা কত পরিশ্রম করে, কত খরচাপাতি করে চাষ করে, সে তো 2 পয়সা লাভের আশায়। আর এরকম বৃষ্টিতে যদি তার ফসল নষ্ট হয়ে যায়, কারই বা ভালো লাগে বলুন। তবে এখানে সমস্ত জমিতে জল দাঁড়ায়নি জানেন। যেদিকটা উঁচু সেদিকের দেখছি ধান গাছগুলো ভালোই আছে, আর যেদিকটা একটু নিচু মতো সেদিকগুলো একেবারে ডুবে গেছে।
আমাদের এখানে বাঁকা বলে একটা নদী আছে জানেন? একটু বৃষ্টি হলেই, দুদিন যদি বৃষ্টি হয় তাহলেই তার চারপাশে জল উঠে যায়। আর তার পাশে যে বাড়িগুলো আছে সেগুলো সবই দেখি প্রত্যেক বছর বন্যায় ভেসে যায়। এখানে দূরের আকাশের মেঘটা দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। সত্যিই প্রকৃতির মতিগতি বোঝা ভার। চলুন আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।